বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির। বরানগরে বিজেপির প্রার্থী সজল ঘোষ বরানগরের বিধায়ক পদ থেকে তাপস রায় ইস্তফা দেন এবং তাপস রায় ছেড়ে দেওয়া কেন্দ্রে সজল ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। বরানগর বিধানসভায় উপনির্বাচন ১ জুন, যেদিন ওই বরানগর বিধানসভা দমদম লোকসভার অন্তর্গত, সেদিনকেই দমদম লোকসভা নির্বাচন লোকসভা কেন্দ্রের, এবং সেদিনই বরানগর বিধানসভার উপনির্বাচনও দেওয়া হয়েছে। পাশাপাশি ভগবানগোলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী ভাস্কর সরকার ইদ্রিস আলীর প্রয়াণে শূন্য হয় ভগবানগোলা আসনটি, এবং সে কারণেই ভগবানগোলা বিধানসভা উপনির্বাচন, সেই উপনির্বাচন হবে ৭ই মে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বরানগরে, সেখানে বিজেপি বরানগর বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করেছে সজল ঘোষকে। তাপস রায় মাত্র কিছুদিন আগেই তিনি বরানগর বিধানসভার যে বিধায়ক পদ, সেই বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগ করে তিনি বিজেপিতে যোগ দেন এবং বিজেপি ইতিমধ্যেই তাকে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে। ফলত বরানগর বিধানসভাটি খালি হয়ে যায় এবং সেই কারণেই এই কেন্দ্রের উপনির্বাচন আগামী ১ জুন। আর সে কেন্দ্রে বিজেপি প্রার্থী করা হয়েছে উত্তর কলকাতারই আর এক বিজেপি নেতা সজল ঘোষকে। দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন। দীপ্তিমান, সজল ঘোষকে প্রার্থী করা হলো, এটা কি কোথাও গিয়ে যে সজল, একটা কথা শোনা যাচ্ছিল যে সজল ঘোষকে হয়তো উত্তর কলকাতায় প্রার্থী করা হবে লোকসভা নির্বাচনে, কিন্তু দেখা যায় যে তাপস রায় তিনি বিজেপিতে যোগদান করেন, তাকে প্রার্থী করলো। ফলত কোথাও গিয়ে কি এই কারণেই সজল ঘোষকে বরানগরে নিয়ে যাওয়া হচ্ছে, নাকি এর পেছনে বিজেপির পক্ষ থেকে কোনো বিশেষ অঙ্ক রয়েছে? না দেখো, অঙ্ক বলতে একটাই কারণ হচ্ছে সজল ঘোষ যেহেতু উত্তর কলকাতার এবং তাপস রায়কে উত্তর কলকাতার কেন্দ্রে কিন্তু লোকসভার ক্যান্ডিডেট করে দেওয়া হয়েছে, সুতরাং এটা অনেকটা ভাইস ভার্সা করে দেওয়া হলো। কারণ সজল ঘোষ এই উত্তর কলকাতা দাঁড়াবেন বলে বিজেপি থেকে বহুদিন ধরে দাবি উঠেছিল, তখন তাপস রায় কিন্তু জয়েন করেনি বিজেপিতে। তখন থেকেই কিন্তু এই কথা চলছিল যে সজল ঘোষকে দাঁড় করা। তাপস রায় জয়েন করার পর তাপস রায় কিন্তু প্রার্থী হয়েছেন এবং প্রার্থী শুধু হয়নি, কিন্তু বিধানসভায় নিজের প্রার্থী পদেও কিন্তু নিজের পদেও কিন্তু ইস্তফা দিয়েছেন, অর্থাৎ বিধায়ক পদে তিনি ইস্তফা দিয়ে তারপর তিনি কিন্তু প্রার্থী হয়েছেন। এবং তার পাশাপাশি তিনি আরেকটা কাজ, এবার এই তার বরানগর সিটে কিন্তু ভাইস ভার্সা করে দেওয়া হলো এবং সেখানে নিয়ে যাওয়া হলো সজল ঘোষকে। এবং সজল ঘোষও যেহেতু উত্তর কলকাতার এবং কলকাতার সংলগ্ন এলাকা, সুতরাং সেই জন্য তিনি ওখানে যেতে পারবেন, ওখানে থাকতে পারবেন এবং ওখানে ভালোভাবে প্রচার করতে পারবেন। এবং যেহেতু সজল ঘোষ একটা ফেস এবং বেশ কিছুদিন ধরে ক্যান্ডিডেট রয়েছেন এবং তিনি কাউন্সিলর রয়েছেন এবং কাউন্সিলর হিসাবে লড়াই করে তিনি জিতেছিলেন, সুতরাং সেই ফেসটাকে সামনে নিয়ে এসে তারা কিন্তু এবার এই উত্তর কলকাতার যে দুর্গটা রয়েছে, যেটাকে তৃণমূল কংগ্রেসের দুর্গ বলা হয়, সেখানে কিন্তু পদ্মফুল ফোটাতে চাইছেন পদ্ম শিবির। সেই জন্যই কিন্তু এবার লড়াকু ফেস নিয়ে আসার এই পরিকল্পনা। একদমই, অনেক ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। বিধানসভার উপনির্বাচনে বিজেপি 2 কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে। বরানগরে সজল ঘোষ, ভগবানগোলায় ভাস্কর সরকার। কল্যাণ চন্দ্র রয়েছেন। কল্যাণ, এই যে ভগবানগোলা আসনটি, সেখানে ভাস্কর সরকারকে প্রার্থী করেছে বিজেপি উপনির্বাচনে, বিধানসভা উপনির্বাচনে, এর পেছনে কি কারণ রয়েছে? ভাস্কর সরকার, তারই বা কি রিয়াকশন? দেখো, সেটা হচ্ছে ভাস্কর সরকার, যিনি 29 নম্বর মুর্শিদাবাদ জেলা পরিষদের মন্ডল সভাপতি এবং বিজেপির এই মন্ডল সভাপতি যথেষ্ট জনপ্রিয়, এলাকায় একজন বিশিষ্ট নাগরিক এবং বিশিষ্ট সমাজসেবী হিসেবে তিনি পরিচিত, যার ফলে তার যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা দিয়ে তাকেই ভগবানগোলার উপনির্বাচনে তাকে প্রার্থী করা হয়েছে। তুমি জানো যে ভগবানগোলা ইদ্রিস আলী, যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন, তার অকাল মৃত্যু হয়েছে এবং তিনি প্রায় লক্ষাধিক ভোটে, মুর্শিদাবাদের যে বিধানসভার ভোট হয়েছিল তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এই ইদ্রিস আলী, যার ফলে সেখানে জোট টক্কর। এবং একই দিনে, অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভার এবং মুর্শিদাবাদ বিধানসভার যেদিন ভোট হবে, একই দিনে 2টি ভোট হবে, সেখানকার মানুষ 2টি ভোট দেবেন, এরকমটাই জেলা নির্বাচন কমিশন জানিয়েছে এবং সেটাই ঠিক হয়েছে। তবে বিষয় যেটা হচ্ছে যে এই ভাস্কর সরকার, যিনি গ্রহণযোগ্যতা তার বেশি বলেই বিজেপি তার প্রতি ভরসা রেখেছে, যার ফলে তাকে প্রার্থী করা হয়েছে। তবে সেখানে তৃণমূলের যে বিধায়ক ছিলেন, সেই বিধায়ক এখন তৃণমূল কে প্রার্থী হবেন সেটার উপর নির্ভর যেমন করছে, তেমনি বিজেপি কতটা লড়াই দেবে সেটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। তাই ভাস্কর সরকার সেখানে জেতার বিষয়ে আশাবাদী বিজেপি জেলা নেতৃত্ব বলে জানা যাচ্ছে। ধন্যবাদ কল্যাণ। কথা বলছিলাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে।
বরানগরে বিজেপি বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো সজল ঘোষকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি ভগবান গোলা সেখানে উপনির্বাচনে বিজেপি প্রার্থী করলো ভাস্কর সরকারকে। এবং এই দুটি কেন্দ্রই কিন্তু 2021 সালে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছিল। ভগবান গোলায় ইদ্রিস আলী জিতেছিলেন প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে। অন্যদিকে তাপস রায়, তিনিও প্রায় 3 বারের বিধায়ক, তিনি রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন, কিন্তু তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। 2011 থেকে 2021 সাল পর্যন্ত বরানগরের বিধায়ক ছিলেন তাপস রায়, তিনিও বড় ব্যবধানেই জয় পেয়েছেন বরাবর। তবে বরানগরের একটা রীতি রয়েছে যে ভূমিপুত্র কখনোই এই বিধানসভা থেকে বিধায়ক হননি বা বিধানসভা ভোটে লড়াই করতেও খুব একটা দেখা যায়নি। এর আগে তাপস রায়, তিনিও উত্তর কলকাতার, তার আগে বামেদের পক্ষ থেকে আরএসপির অমর চৌধুরী তিনি ছিলেন, কিংবা এর আগে প্রায়, এবং এই বরানগর বিধানসভা কেন্দ্রেই 72 সালে জ্যোতি বসু তিনি কন্টেস্ট করেছিলেন। ফলত এই কেন্দ্র থেকে বরাবরই দেখা যায় যে বরানগরে ভূমিপুত্র নয়, বাইরের কোনো রাজনৈতিক নেতাকে এখানে প্রার্থী করা হয়ে থাকে। একেবারে কলকাতা লাগোয়া বরানগর, সেই কেন্দ্রের বিজেপি পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে। কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ, তাকে প্রার্থী করা হয়েছে। পরিচিত মুখ, বিভিন্ন টিভি চ্যানেলে তাকে দেখা যায় মুখপাত্র হিসেবে। তিনি দলীয় প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখতে যান তিনি, এবং উত্তর কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের যে দুর্গাপুজো, তার মাধ্যমেও তিনি যথেষ্ট পরিচিতি পেয়েছেন।